শুভ সকাল বন্ধুরা, আজ হলো 27 জানুয়ারি মঙ্গলবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পুনরায় ক্ষমতা দখলের লোভে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মাঠে নেমেছে বিজেপি, জানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদিকে সংখ্যালঘু মুসলমানদের ভোটের প্রয়োজন নেই বলে প্রকাশ্যে মন্তব্য করছেন, অন্যদিকে ভোটে জয়লাভের লক্ষ্যে তারই নির্দেশে রাজ্যে এসআর প্রক্রিয়ার নামে সংখ্যালঘু ভোটারদের নাম পরিকল্পিতভাবে বাদ দেওয়া হচ্ছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্যসভার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেব। রবিবার শ্রীভূমিতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে কার্যকরী সভাপতি পরিমল রায় স্পষ্ট ভাষায় বলেন, এসআর বাস্তবায়নের নামে একটি বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম বেছে বেছে কেটে ফেলা হচ্ছে। শ্রীভূমি জেলার নির্বাচন আধিকারিক থেকে শুরু করে প্রশাসনের একাংশ এই বেআইনি কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে দাবি করেন তিনি। এই অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এর প্রতিবাদে আগামী 29 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের জেলা নির্বাচন আধিকারিকের কার্যালয়ের সামনে ধর্ণা কার্যসূচিতে বসবে। পাশাপাশি ফেব্রুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশের পর সংশোধনের জন্য পর্যাপ্ত সময় দেওয়ার দাবিও জেলা নির্বাচন আধিকারিকের কাছে জানানো হবে বলে তিনি জানান কার্যকারী সভাপতি পরিমল রায়। পরবর্তী খবরটি হলো, আইসিইউতে নেই ডাক্তার, হাইলাকান্দিতে অকাল মৃত্যু হল নবজাতকের। লালা থানার মামদপুর দ্বিতীয় খণ্ডের গ্রামের বাসিন্দা আফজল হোসেন লস্কর ও আলিয়া বেগম চৌধুরীর দম্পতির দীর্ঘ 7 বছরের প্রতীক্ষার পর কুল আলো করে এসেছিল এক পুত্র সন্তান। গত শুক্রবার দুপুর 1:30টায় হাইলাকান্দি জেলার হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়, কিন্তু সেই আনন্দ স্থায়ী হল মাত্র কয়েক ঘন্টা। হাসপাতাল কর্তৃপক্ষের চরম গাফিলতি, চিকিৎসকদের উদাসীনতা এবং অবস্থাপনার বলি হয়ে গত শনিবার রাত 8টায় শিশুটি মৃত্যুকুলে ঢলে পড়ে। এক বুক আশা নিয়ে হাসপাতালে আসা এই দম্পতি আজ নিতর দেহ নিয়ে বাড়ি ফিরেছেন, যার জন্য সরাসরি দায়ী করা হচ্ছে চিকিৎসক অমিত রঞ্জন ও শামসুল হুদার দায়িত্বহীনকে। 8 মাস 15 দিনের গর্ভস্থ এই শিশুটিকে কোনো প্রকার সোনোগ্রাফি বা ফিটার হার্ট স্ট্যান্ডার্ড পরীক্ষা ছাড়াই তড়িঘড়ি সিজার করেন ডক্টর অমিত রঞ্জন। সরকারি হাসপাতালে সিজার করার বিনিময়ে তিনি 7,000 টাকা হাতিয়ে নেন এবং একটি স্টেরয়েড জাতীয় ইনজেকশন দিয়ে আশ্বাস দেন যে শিশুটির কোনো শ্বাসকষ্ট হবে না। অথচ জন্মের পরপরই শিশুটি তীব্র শ্বাসকষ্ট শুরু হলে তাকে এনআইসিইউতে ভর্তি করা হয়। সেখানে কোনো বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই শুধুমাত্র নার্সদের ভরসায় মরশুম্য শিশুদের ফেলে রাখা হয়। শনিবার সন্ধ্যায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত নার্সরা তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার কথা জানান। সেই মুহূর্তে আফজল হোসেন লস্কর ও তার আত্মীয়রা গিয়ে দেখেন যে অক্সিজেনের মাত্রা মাত্র 26% নেমে এসেছে। জীবনের শেষ মুহূর্তে যখন একজন চিকিৎসকের উপস্থিতি সবচাইতে জরুরি ছিল, তখন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক শামসুল হুদাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। এমনকি হাসপাতালের সুপারিনটেন্ডেন্টের কাছে সাহায্য চেয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পর হাসপাতাল চত্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে। অভিযোগ উঠেছে যে সেবার পরিবর্তে কর্তব্যরত নার্সরা রোগীর আত্মীয়দের সাথে অভব্য আচরণ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে হাসপাতালের প্রাইভেট সিকিউরিটি কর্মীরা শেখাতুর স্বজনদের উপর চড়াও হন এবং ধাক্কাধাক্কিও করেন।
আজকালের দিনে সরকারি হাসপাতালে এই ধরনের কার্যকলাপ শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, আগামী 28 জানুয়ারি থেকে আসতে চলেছে নতুন আধার কার্ডের অ্যাপ। এই নতুন অ্যাপে আধার কার্ড নিয়ে বড় আপডেট রয়েছে। কেন্দ্র সরকার জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসের ঠিক দুদিন পরেই অর্থাৎ 28 জানুয়ারি নতুন আধার কার্ডের ফুল ভার্সন চালু হবে। এই খবরটা ইউআইডিএআই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে। ইউআইডিএআই বলেছে যে এই নতুন অ্যাপ আসার পরে আর আধার কার্ডের ফটোকপি পকেটে নিয়ে ঘোরার দরকার হবে না, মোবাইলেই সব কাজ হয়ে যাবে। সবচেয়ে ভালো কথা হলো, ঘরে বসেই আধারে দেওয়া মোবাইল নম্বর আপডেট করা যাবে, সঙ্গে ঠিকানাও আপডেট করা যাবে। কেন্দ্র সরকার আরও জানিয়েছে, এই অ্যাপে আরও নতুন নতুন সুবিধা যোগ করা হয়েছে। তবে সেগুলি ঠিক কি কি সেটা জানতে হলে জানুয়ারি মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। কেন্দ্র সরকার আরও জানিয়েছে, এই অ্যাপে আরও নতুন নতুন সুবিধা যোগ করা হয়েছে। এই অ্যাপে প্রাইভেসি মানে ব্যক্তিগত তথ্যের সুরক্ষার উপর খুব জোর দেওয়া হয়েছে। একটি সহজ উদাহরণ দিয়ে বলা হয়েছে যে গানের কনসার্টে ঢুকতে গেলে সব ব্যক্তিগত তথ্য দেওয়ার দরকার হয় না, যেটুকু দরকার শুধু সেটুকু দিলেই চলে। এই নতুন আধার অ্যাপেও ঠিক সেইভাবে যতটুকু দরকার ততটুকু তথ্য শেয়ার হবে। পরবর্তী ও শেষ খবরটি হলো, বাংলাদেশে ঘুমন্ত অবস্থায় হিন্দু যুবককে পুড়িয়ে খুন, ফের নৃশংস হিন্দু হত্যায় চাঞ্চল্য। ভৌমিক নামের এক যুবককে পুড়িয়ে মারার অভিযোগ উঠল বাংলাদেশের নরসিংদীতে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। ওই যুবক একটি দোকানের গ্যারেজে ঘুমিয়েছিলেন। সেই সময় সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয় চাঞ্চল্যের। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। নরসিংদীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট আব্দুল্লাহ আল ফারুক জানিয়েছেন, গ্যারেজের আশপাশে একজনকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। বাইরে থেকে আগুন ধরানো হয়েছিল নাকি বৈদ্যুতিক কারণে আগুন লেগেছিল সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এসপি আরও জানান, দোকানের ভিতরে আগুন ধরেছিল। দমকল বাহিনী শাটার ভেঙে ওই যুবককে উদ্ধার করে, কিন্তু ততক্ষণে তার শরীর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।